ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুব সুন্দর একটা মডার্ন ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। উপরে যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ির একটা পাশ থেকে তোলা। এখানে হচ্ছে এটা সুইমিং পুল এবং এটা হচ্ছে পুল ডেক এবং সিটিং এরিয়া। আর এ- পিছনে যে এলিভেশনটা দেখা যাচ্ছে একেবারে গ্লাস, একদম ফ্লোর থেকে সিলিং পর্যন্ত। ফার্স্ট ফ্লোরও সিমিলারলি ফ্লোর থেকে সিলিং পর্যন্ত গ্লাস ফুল হাইটের। তো এটাতে সুবিধা হচ্ছে যে দিনের বেলায় ভিতরটা খুব বেশি সুন্দর লাইটেড থাকবে এবং ভিতর থেকে বাইরেটাও ভালো ক্লিয়ার দেখা যাবে এবং এটা এলিভেশনটা অনেক সুন্দর। আর গ্লাসের বাইরে যে অংশটা সেটা হচ্ছে যে স্টোন ক্ল্যাডিং করা একদম পুরো বাড়িটা। এবং যেই নিচের যে ইমেজটা এটা হচ্ছে যে সামনের দিকে এখানে একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এখানে একটা এবং এখানে একটা, এবং বাকি ওয়ালগুলো স্টোন ক্ল্যাডিং করা, দেখতে খুবই সুন্দর। আর এটা এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মেন এন্ট্রান্স। এদিক দিয়ে সামনে এই যে স্টেপস গুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে গেলে এই দিকটা হচ্ছে সুইমিং পুল। তো আমরা সেটিং আউটে আর একটু ডিটেল দেখবো। সেটিং আউট এবং মেজারমেন্ট ফ্যাক্টস এর মধ্যে আছে প্লট সাইজ হচ্ছে 124 ফিট 8 ইঞ্চি বাই 100 ফিট 10 ইঞ্চি। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,579.05 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা হচ্ছে 17.47 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফের কিছু এরিয়া ইউটিলাইজ করা হয়েছে, সেটা মিলে 10,349 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে 65 লাখ টাকা। তো এটা টোটালি ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বাজার দাম কেমন থাকবে এবং ফিনিশিং ম্যাটেরিয়াল কি ধরনের ইউজ করা হবে। আর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে আছে একটা কার পার্কিং থাকবে, সুইমিং পুল, আর মেন বিল্ডিং এর মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুম। তো আমরা সেটিং আউট প্ল্যানটা দেখি। এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান টোটাল বাড়ির। এখানে যে লাল লাল ডটেড লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, এই কর্নারটা একটু ইনক্লাইন। আর এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে বাড়িতে ঢুকবে এবং এটা হচ্ছে মেইন বাড়িটা। যেটা বলছিলাম যে সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুলটা এবং এই এই অংশটা এটা হচ্ছে পুলটা, এই অংশটা, এবং এইদিকে সিটিং এরিয়া। আর এটা হচ্ছে গ্যারেজ, এই অংশটা। গ্যারেজের সাথে এখানে একটা ড্রাইভার রুম এবং একটা আলাদা করে সার্ভিস ব্লক আছে এখানে। এখানে স্টোর রুম আছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে সেটিং আউট প্ল্যান। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটাও দেখে নেই। গ্রাউন্ড ফ্লোর মেজর এরিয়ার মধ্যে থাকবে ড্রাইভার রুম, তারপরে হচ্ছে এন্ট্রান্স লবি, এন্ট্রান্স ফয়ার, গেস্ট বেডরুম, ফর্মাল অ্যান্ড ফ্যামিলি লিভিং, মেড রুম, মেইন কিচেন এবং আউটডোর সিটিং এরিয়া। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানের ডিস্ট্রিবিউশন। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা একটু ভালোভাবে দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজের সাথে এখানে ড্রাইভার রুম। আর এখান দিয়ে ঢুকবে মেইন বাড়িতে কম্পাউন্ড ওয়াল থেকে, এটা গেট। এবং এখান দিয়ে আসার পরেই এখানে ঢুকলে এটা হচ্ছে যে এন্ট্রান্স ফয়ার বা মেইন লবি। এখান দিয়ে সোজা সামনে চলে আসলে এটা হচ্ছে ফর্মাল সিটিং এরিয়া এবং ডাইনিং এরিয়া, এই অংশটা। তারপর বাড়ির এই দিক দিয়ে আরেকটা এন্ট্রান্স আছে, এদিক দিয়ে ঢুকলে এটা হচ্ছে একটা মেড রুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। তারপর আরেকটা এন্ট্রান্স আছে এই দিক দিয়ে, সেটাও আরেকটা মেড রুম, এখানেও আরেকটা মেড রুম। তারপর সাথে অ্যাটাচ বাথরুম। আরেকটা এন্ট্রান্স, এটা থার্ড এন্ট্রান্স, এটা দিয়ে বাড়িতে ভিতরে ঢুকে যাওয়া যাবে, ভিতরে আসার জন্য একটা করিডোর। এবং এটার পাশ দিয়ে এখানে হচ্ছে যে কিছু কমন রুম আছে। তারপর এইখানে হচ্ছে মেইন কিচেনটা, এই অংশটা মেইন কিচেনও বাড়ির বাইরে দিয়ে অ্যাক্সেস। তারপর এই দিক দিয়ে সামনে আসলে এই অংশটা এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এরিয়া। এখানে এটা সিটিং এরিয়া এবং এটা লিভিং এরিয়া এবং এখানে হচ্ছে যে ওয়াশরুম। আর এইখানে এই অংশটা এটা একটা কমন টয়লেট, এইদিকে আর একটা কমন টয়লেট আছে। আর এক্সটার্নাল সিটিং এরিয়া যেটা সেটা এই অংশটাকে বোঝানো হয়েছে, এইদিকে ফুল ডেক এরিয়াতে আর কি বসার জন্য। তারপর এটা এই দিকটা এটা হচ্ছে লিফট এবং সিঁড়ি। আর এখানে হচ্ছে একটা গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটা টোটালি সেপারেট করা, একেবারে মেন বাড়ি থেকে সেপারেট করা, প্রাইভেসি এনশিওর করার জন্য। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। এবার আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখি। ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুম গুলো থাকবে, 4টা বেডরুম, একটা মাস্টার বেডরুম এবং একটা ফ্যামিলি হল। আমরা ফ্লোর প্ল্যানটাও দেখি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। লিফট অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে প্রথমে করিডোরে আসবে। করিডোর থেকে ঠিক ডান দিকে গেলে এখানে প্রথমে বেডরুম নাম্বার 1। জাস্ট ভিতরে ঢোকার পরে এখানে ডব্লিউআইসি কাপড় থাকবে। তারপর এটা বাথরুম এবং এটা হচ্ছে বেড এরিয়া। তারপর করিডোর দিয়ে বাম দিকে গেলে এইখানে সিমিলারলি একেবারে মিরর, এটা একটা বেডরুম, এটা হচ্ছে ডব্লিউআইসি বাথরুম এবং এটা বেড এরিয়া। আর একটু সামনে গেলে এটা আরেকটা বেডরুম এবং এটা ডব্লিউআইসি, এটা বাথরুম এবং এটা বেড এরিয়া। তারপর এই অংশটা এটা হচ্ছে যে ফ্যামিলি হল। তারপর এইখানে এটা হচ্ছে বেডরুম নাম্বার 4। এন্ট্রি করার পরে এখানে ডব্লিউআইসি বাথরুম এবং বেড
বেড এখানে, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আসলে অনেক বড়, একদম এখান থেকে শুরু করে এই অংশটা ঢোকার পরপরই এটা হচ্ছে মাস্টার বাথরুম, অনেক বড় বাথরুম আসলে। তারপরে এটা হচ্ছে যে ডব্লিউআইসি ক্যাবিনেটস গুলো এখানে থাকবে। তারপর এটা হচ্ছে বেড এরিয়া। এটা ছিল ফার্স্ট ফ্লোর ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা রুফের মেজর এরিয়া গুলো দেখি। রুফে একটা জিম থাকবে, দুইটা ফ্রেন্ড থাকবে এবং একটা সিটিং এরিয়া থাকবে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াটা দেখি। লিফট অথবা সিঁড়ি দিয়ে উঠে আসলে প্রথমে এখানে করিডোরে চলে আসবে এবং এখানে একটা ছোট প্যান্ট্রি আছে। তারপরে এখানে একটা এক্সটার্নাল সিটিং এরিয়া আছে এই অংশটা। তারপর এই দিক দিয়ে আরেকটু সামনে গেলে করিডোর থেকে এটা হচ্ছে জিম। জিম দিয়ে সোজা সামনে চলে গেলে এখানে হচ্ছে অনেক বড় একটা বাথরুম এই দিকটাতে, এবং এইটা আরেকটা প্যান্ট্রি, এটা বেশ বড় প্যান্ট্রি, এবং এটা আরেকটা সিটিং এরিয়া। তো এটা ছিল রুফ ফ্লোর প্ল্যান। এবং আজকে যে বাড়িটা নিয়ে ডিসকাস করার কথা সেটা এতটুকুই। তারপর লাস্ট উইকে গত সপ্তাহে আমরা এই খুব সুন্দর একটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকেও আমরা খুব সুন্দর একটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এই বাড়িটা খুবই সুন্দর, এটা ফ্রন্ট এলিভেশন একদম এক্সক্লুসিভ ডিজাইন করা, এবং এটা হচ্ছে ব্যাক এলিভেশন। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি এই চ্যানেলে আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।